আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাত থেকে পোশাক আসা এবং তার একজন ইহুদি বান্ধবীর বিয়েতে যেভাবে জান্নাতি পোশাক পরিধান করে গিয়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত হাসান হুসাইনের মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট ছিলেন, তখন সে বয়সে একজন ইহুদি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়। বন্ধুত্ব হওয়ার পরে প্রায় 12 বছর পার হয়ে যায়। তারপরে একদিন সেই ইহুদি মেয়েটির বাবা তার মেয়েকে বলে যে সে তার জন্য একজন স্বামী নির্বাচন করেছে। ছেলেটি হলো শিল্পপতির ইহুদির ছেলে। বাবা মেয়েকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কি এই বিয়েতে রাজি? মেয়েটি বলল, বাবা, এই উত্তরটি আমি কালকে দেব, আজকে রাতে আমাকে সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটি তার বাবার কাছে সময় নিয়ে আর কোনো দিকে তাকালো না। দৌড় দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কাছে চলে আসলেন। মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কাছে এসে বলল, হে বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের সম্পর্ক, তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি। বাবা একজন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে এবং তিনি আমাকে তার সাথে বিয়ে দিতে চান। এখন তুমি আমাকে বলো যে আমি ওই বিয়েতে রাজি হব কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করেছেন, সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে বোন, আমি একটি শর্তে এই বিয়েতে রাজি হতে পারি, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বোন, তোমরা ইহুদি এবং আমরা মুসলমান, আর তুমি জানো ইহুদিরা মুসলিমদের খুব একটা সহ্য করতে পারে না, সুতরাং এটা কখনোই সম্ভব না। আমি যদি তোমার বিয়েতে উপস্থিত থাকি, তাহলে মুসলিমরা আমার বাবাকে নিয়ে ঠাট্টা করবে এবং লজ্জিত করবে। এছাড়াও ইহুদি সম্প্রদায়ের মধ্যেও তুমি প্রশ্নের সম্মুখীন হবে। এছাড়া তোমাকে নিয়ে তোমার বন্ধুরা হাসি ঠাট্টা করবে। তাই আমি বিয়েতে উপস্থিত থাকতে চাইছি না। তখন সেই ইহুদি মেয়েটি বলল, হে ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও, তাহলে আজকে আমি কথা দিলাম, কিয়ামত হয়ে গেলেও পৃথিবীর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। তাই এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে বোন, ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব, তুমি তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি দৌড়ে এসে বাবাকে ডাক দিয়ে বলল, বাবা, আমি এই বিয়েতে রাজি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো আমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে। তখন তার বাবা বলল, মুহাম্মাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে, তাহলে সেটি আমার স্ট্যাটাসের সঙ্গে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব। তারা ঠিকমতো দুবেলা খেতে পায় না, পরনের সুন্দর জামা কাপড় নেই, তাহলে আমার বাড়িতে কি করে আসবে? তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই শিল্পপতির ছেলে মেয়ে, তাই সেখানে মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যায় না। তখন মেয়েটি বলল, ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দাও, তাহলে জীবনে আপনি আমাকে বিয়ে দিতে পারবেন না। এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে মেয়ের কথায় রাজি হলো। সে বলল, আমি তোমায় অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, সেই মুহাম্মাদের মেয়ে আমার বাড়িতে যদি আসতে চায়, তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে আসতে হবে। যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে, তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সে মেয়েটি আবার দ্রুত ফাতেমার কাছে চলে যায়। সেখানে গিয়ে কেঁদে কেঁদে বলে, ফাতেমা, তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না। আমার বাবা একটি শর্তে রাজি হয়েছেন। শর্তটি হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, তবে অবশ্যই একটি নতুন জামা পরে যেতে হবে। হে বোন, এখন বলো তুমি আমার বিয়েতে যাবে কিনা। এ কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখে দেখিনি। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, যার ঘরে চুলোয় আগুন জ্বলে না, সেখানে নতুন জামা কি করে পাবো বলো?
তখন সেই মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে ধরে জড়িয়ে বলল, তুমি যদি একবার নিজের জবান দিয়ে বলো আমি নতুন জামা কাপড় পরে যাব, তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন, কারণ আমি তোমাকে জানি, তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করে যাব ইনশাআল্লাহ। তখন সে মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরে আসবে। তারপর বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, বিবাহের দিন তারিখ কাছাকাছি চলে আসছে, আমি ওয়াদা করেছি আমি নতুন কাপড় পরে যাব, কিন্তু আমার কাছে তো নতুন জামা কাপড় নেই। এসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের সিজদার মধ্যে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, হে মাবুদ, অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক করেছি। এই সম্পর্কের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না। মাসের পর মাস চলে গেল, ঘরে খাবার পাচ্ছি না এবং রাতের বেলা খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি। হে আল্লাহ, জীবনে তোমার কাছে কোনোদিন নতুন জামা কাপড় চাইনি, আজকে আমি তোমার কাছে একটি নতুন কাপড়ের আবদার করলাম। হে আল্লাহ, তুমি কি আমাকে একটি নতুন কাপড় দান করবে? কিন্তু সেটি আমার জৈবিক ও দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে এমন একটি নতুন কাপড় দান করো যেটি পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি এবং বিয়ে বাড়িতে যত মেয়েরা আছে সকল মেয়েরা যেন আমার কাপড়ের দিকে তাকিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এভাবেই চোখের পানি ছেড়ে দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করছেন। নামাজ শেষ করে যখন তিনি সালাম ফিরালেন, এমন সময় ঘরের কোণে তাকিয়ে তিনি কাপড়ের 2টি প্যাকেট দেখতে পেলেন। তখন তিনি কাপড়ের প্যাকেট 2টি নিয়ে ছুটে পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন, বাবা, আমি কখনো আল্লাহ তাআলার কাছে জামা কাপড়ের আবদার করিনি। আজকে মহান আল্লাহ তাআলার নিকট একটি নতুন কাপড়ের আবদার করে তার দোয়া শেষে সালাম ফিরিয়ে দেখি ঘরের কোণে প্যাকেট পড়ে আছে। আমি জানি না সে কাপড় দুটো কে দিয়ে গিয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখুন কোথা থেকে এসেছে। এ কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের প্যাকেট 2টি হাতে নিলেন এবং খোলার সাথে সাথে তিনি জান্নাতের ঘ্রাণ পেলেন, যেমনটি তিনি মেরাজের রাতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো? এটা তো দুনিয়ার কোনো কাপড় নয়। তুমি আল্লাহর সাথে যে সম্পর্ক করেছো ফাতেমা, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে জান্নাতুল ফেরদাউস থেকে তোমার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়েতে যাবে, কিন্তু শর্ত হলো অবশ্যই তুমি পর্দার সাথে সেখানে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেই জান্নাতের কাপড় পরিধান করেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল। সেই কাপড় পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন জান্নাতি আলোকিত হয়ে গেল। মহিলারা তখন নববধূর থেকে চোখ ফিরিয়ে অবাক হয়ে ফাতেমার দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো, হে ফাতেমা, তুমি তো অনেক গরিব, তাহলে এই রকম কাপড় তুমি কোথায় পেলে? আমরা তো জীবনেও দেখিনি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা আমি বাজার থেকে কিনেছি। এত সুন্দর কাপড় পৃথিবীর কোনো বাজারে পাওয়া যাবে না। তখন সে মহিলারা জিজ্ঞেস করতে লাগলো, এটি কোন বাজার থেকে কিনেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটি যে বাজার থেকে কিনেছি সেই বাজার ও দোকান আপনারা চিনবেন না, এমনকি যে রাস্তা দিয়ে সে বাজারে গিয়েছি তোমরা সেই রাস্তাও চিনবে না। তখন সে মহিলারা বলল, ফাতেমা, তুমি সে ঠিকানা বলতে দেরি, কিন্তু আমাদের চিনতে দেরি হবে না, সুতরাং তুমি একবার বলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যে বাজার থেকে এবং যে দোকান থেকে কাপড়টা ক্রয় করেছি সে বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানে এবং ওই মার্কেটে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় এবং সে রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম, যে রাস্তার জন্য আমার বাবা সব সময় দ্বীনের দাওয়াত দিয়ে থাকেন।
যে রাস্তার জন্য আমার বাবা তায়েফে 3 বার রক্তাক্ত হয়েছেন, যে রাস্তার জন্য আমার বাবাও উম্মতি উম্মতি বলে সর্বদা ক্রন্দন করে, সেই রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তোমরা যদি সিরাতুল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার পাবে। সেই মার্কেটের বাজারের নাম হলো জান্নাত। আর জান্নাত নামক বাজারের মধ্যে যদি প্রবেশ করতে পারো তাহলে সে দোকানটি পেয়ে যাবে, যে দোকান থেকে দোকানের মালিক আমাকে এই পোশাকটি উপহার দিয়েছেন। সেই দোকানটির নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তখন মহিলারা কথা শুনে বললেন, ফাতেমা, আমরা সে রাস্তায় যাব, তুমি আমাদের বলে দাও কি করে যেতে হবে। ঐতিহাসিকদের মতে উপস্থিত অধিকাংশ মহিলারাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে শোভা বর্ধনকারী পোশাকটি দেখে এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে নারীরা তা পাওয়ার জন্য মনে হচ্ছিল যেন জীবনও দিতে পারেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সে রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে। তখন সে নারীরা বলল, আমরা উচ্চারণ করব, তুমি বলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বাক্য উচ্চারণ করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলারা সাথে সাথে ওই বাক্য পড়ে মুসলিম ধর্ম গ্রহণ করল। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো তাহলে দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে, কিন্তু আমার দিতে দেরি হবে না। একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি অনেক ইহুদি ইসলাম কবুল করার জন্য আমাদের এখানে আসছেন, তাদের তো খাবারের বন্দোবস্ত করতে হবে, কিন্তু আমার কাছে যা খাবার আছে তা কয়েকজনের জন্যই যথেষ্ট, এত খাবার কোথায় পাবো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আজ ফাতেমার কাছে চলে যাও, তাকে ডেকে নিয়ে আসো তোমার কাছে। যে খাবার আছে তার দোয়ার বরকতে নিশ্চয়ই আল্লাহ তাআলা পূরণ করবেন। অন্যদিকে শাম দেশ থেকে প্রায় শতাধিক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে রওনা হলেন। তারা বহু পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কালেমা পড়িয়ে ইসলাম ধর্ম দীক্ষিত করলেন এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আনাস, এই সকল নবদীক্ষিত মুসলমান ভাইদের আহারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হযরত আনাস খুবই চিন্তিত হয়ে পড়লেন। মনে মনে ভাবতে লাগলেন, এতগুলো লোককে কিভাবে সে খাওয়াবে? তার কাছে তো অল্প কিছু খাবার আছে। তবুও তিনি তাদেরকে বললেন, হে আমার প্রিয় নবদীক্ষিত মুসলিম ভাইরা, আসুন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই বলে তাদেরকে ডেকে নিয়ে গেল, সকলকে খাবারের ব্যবস্থা করলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। অতএব আল্লাহর অসীম রহমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের বরকতে সেই সামান্য খাবার শতাধিক লোকের তৃপ্তি সহকারে পেট ভরে আহার করলেন। তারপরেও খাবার অবশিষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদের দোয়ার কারণে অসীম বরকত দান করেছিলেন। একবার খাতুনে জান্নাত হযরত ফাতেমা কোনো এক প্রয়োজনে প্রিয় নবীজির বাড়ির দিকে রওনা হলেন। ঠিক সেই সময়ে কোথা থেকে একটি উট এসে সালাম দিয়ে বললেন, হে খাতুনে জান্নাত হযরত ফাতেমা, আপনি দয়ার নবীর বাড়ির দিকে যাচ্ছেন? তাহলে দয়া করে আমার পিঠে আরোহণ করুন, আপনার খেদমতের জন্য এখানে এসেছি, আমি আপনাকে পৌঁছে দেব। হঠাৎ উটকে এভাবে মানুষের ন্যায় কথা বলতে দেখে হযরত ফাতেমা বিস্ময়ে হতবাক হলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই অপূর্ব কুদরত দেখে অশ্রু বর্ষণ করলেন। তারপর হযরত ফাতেমা শুকর আদায় করার পরে উটের পিঠে আরোহণ করে যেতে লাগলেন। এভাবে যেতে যেতে যখন মসজিদের নববীর সামনে এসে পড়লেন, তখন হযরত ফাতেমাকে নামিয়ে দিলেন। উটটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন হযরত ফাতেমা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, তুমি কি কিছু বলতে চাও? উটটি তখনই মাটিতে শুয়ে পড়ল আর বলতে লাগলো, হে সম্মানীয় খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও কথা বলেছি। খাইবারের যুদ্ধের সময় আমাকে পেয়েছিলেন। আমি একটি ইহুদির অধীনে ছিলাম। আমি যখন একা থাকতাম তখন প্রায় শুনতে পেতাম চারিদিক থেকে বনের গাছপালা, বৃক্ষলতা, পাহাড় পর্বত আমাকে বলতো, হে মুহাম্মাদের উট,
তুমি আমাদের সম্ভাষণ গ্রহণ করো। তুমি ভাগ্যবান, আখেরি নবী, দো জাহানের বাদশা আপনাকে গ্রহণ করেছে। তখন জঙ্গলের হিংস্র জন্তুগুলো বলতো, খবরদার, তোমরা কেউ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের নিকট কখনো যেও না, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। হে ফাতেমা, আপনি আমার সালাম গ্রহণ করবেন এবং আমার পক্ষ থেকে নবীজিকে সালাম দেবেন। এই কথা বলা শেষ হলেই উটটি মৃত্যুবরণ করেছিলেন। প্রিয় দর্শক, আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদেরকেও এমন ধৈর্য দাও, এমন তাওয়াক্কুল দাও, যাতে আমরা কষ্টে থেকেও তোমার উপর বিশ্বাস না হারাই। আমাদের পরিবারকে, আমাদের সন্তানদের সেই বরকতপূর্ণ রিজিক দান করো যার মধ্যে তোমার রহমত, শান্তি ও জান্নাতের সুবাস লুকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সঠিক পথে চলার এবং বোঝার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।